হাই এভরিওয়ান, গুড মর্নিং। এখন বাজে সকাল 7:30। আমি 7টা থেকে উঠে জেগে বসে আছি, বাট এখন ব্লগটা স্টার্ট করলাম। আমার পিছনে একজনকে তোমরা দেখতে পাচ্ছ। এখন ব্লগটা স্টার্ট করলাম কারণ এই জাস্ট আমি আমার কফি পেয়েছি, আর আজকে আমি করব শ্যাম্পু। তাই কাল রাত্রে আমি পুরো চুলে চপচপে করে তেল দিয়ে রেখেছি। এত আমার স্ক্যাল্পটা ড্রাই হয়ে যাচ্ছে না শ্যাম্পু করে করে ঘন ঘন, ওই জন্যে তেল দিয়ে একটু স্ক্যাল্পটাকে নারিশ করার চেষ্টা করছি। আর এখন আমার হাজব্যান্ড করবে এক্সারসাইজ, আর আমি ওকে দেখে দেখেই ওয়েট লস করার চেষ্টা করছি। তো কফিটা খেয়ে নিই আমি, তারপরে তোমাদের সাথে বাকি দিনটা শেয়ার করব। এখন প্রায় 10টা বাজে, আর জানো তো এই টাইমের মধ্যে আমার সব কাজ হয়ে গেছে। টাইমটা কম নয়, অনেকটাই টাইম, কিন্তু কাজও অনেক হয়েছে। বলতে আমি আমার সব ঘরের ফার্নিচার একদম ঝেড়ে পুছে পরিষ্কার করে দিয়েছি। তারপরে আজকে আমি আমার বাথরুমটাও ক্লিন করে নিয়েছি। সকালে বললাম তেল দিয়েছি, শ্যাম্পু করা হয়ে গেছে, স্নান করা হয়ে গেছে। আমার হাজব্যান্ড খেয়ে দিয়ে বেরিয়ে গেল কাজে, আর আমারও ব্রেকফাস্ট করা হয়ে গেছে। আর এখন কি সুন্দর আমাদের গাছের ফুল দিয়ে রোজ ঠাকুরকে পুজো দেওয়া হয়। ছাদে কিছু ফুল আছে, আমি একদিন তোমাদেরকে নিয়ে যাব দেখাতে ছাদে। আর আমাদের জানলার কিছু ফুল গাছ আছে, ওখান থেকে নিয়ে পুজো হয় রোজ। এবার আমি আজকে কিছুক্ষণ ব্যস্ত থাকবো, আমার কিছু পার্সোনাল কাজ আছে, প্লাস আমার একটা হবি আছে বলতে পারো। সেটা হচ্ছে উলের জিনিস বানানো। তো আমি এখন একটা মাফলার বানানো শুরু করেছি, যেটা আমাকে কিছু দিনের মধ্যে বানিয়ে শেষ করতে হবে। তার কি রিজন সেটা পরে জানতে পারবে তোমরা। তো ওইটা নিয়ে আমি বসবো এখন। এই দেখো, জাস্ট এর ফাউন্ডেশনটা হয়েছে এখনো অবধি। তো এটা এখন অনেক লম্বা বুনতে হবে, তো এখন একটু করি, তারপর আবার বাকিটা অন্য সময় করব। আর তোমাদেরকে আরেকটা জিনিস দেখাই, তোমরা হয়তো লাস্ট ব্লগে দেখেওছো যে আমি এখন গোটা সকালটা এই চিয়া সিডস ভেজানো জলটাই খাচ্ছি, কারণ এত গরম হয়েছে যে ঘরেও পুরো বডি ডিহাইড্রেটেড হয়ে যাচ্ছে, বিভিন্ন রকমের ডাইজেস্টিভ ইস্যু দেখা যাচ্ছে। তো আমি হাফ দিন গোটা সকালটা আমি এই জলটাই খাই। আজকে আমাদের লাঞ্চের মেনুতে কি আছে দেখাচ্ছি তোমাদের। ভাত, কাঁকরোল ভাজা, ডাল আম দিয়ে। এটা একটা স্পেশাল জিনিস, এটা তোমরা দেখে বুঝতে পারছো কিনা জানি না, কিন্তু এগুলো সয়াবিন পুরী থেকে মামনিরা এনেছিল, এক একটা এত বড় হয়েছে। আর আছে হচ্ছে কিনা পুঁই শাকের তরকারি। এখন জানো তো 4টে বাজে, আর আমি লাঞ্চ করার পর একটু রেস্ট নিচ্ছিলাম, আর একটু কিছু ফেসবুক ইনস্টাগ্রামের কিছু কাজ করছিলাম। আর এখন ভাবলাম একটা ফেস প্যাক লাগাই। তোমরা হয়তো দেখতে পাচ্ছ যে আমার স্কিনে কিছু ব্লেমিশেস আছে অল্প অল্প। তো এই যে ফেস প্যাকটা আমি অ্যাপ্লাই করব, এটা আমার স্কিনকে খুব ভালো স্যুট করে। আর এই যে ব্যাকটেরিয়াল ব্লেমিশেসগুলো, এগুলোর এগেনস্টেও খুব ভালো এফেক্টিভ। তো এই ফেস প্যাকটা লাগিয়ে অলমোস্ট 40 মিনিটস রাখলে ভালো হয়, বাট আমার অত ধৈর্য নেই বলে আমি 20 মিনিটস রাখি, তাতেই খুব ভালো কাজ দেয়। আর এই বিকেলবেলা স্কিন কেয়ার করার কারণ হচ্ছে আমরা সন্ধ্যের দিকে আজকে একজনের বাড়ি যাব। আমি রিলেটিভ বলবো না, এখনও তারা রিলেটিভ হয়ে ওঠেনি, বাট খুব ক্লোজ কারোর বাড়ি যাব। তো ভাবলাম একটু যাওয়ার আগে স্কিন কেয়ার করে মুখ চোখের অবস্থাটা ঠিক করে নিই। জানো তো, কিছু মাস আগেও আমি স্কিন কেয়ারের সাথে একদম রিলেটেড ছিলাম না, কিন্তু আমি রিসেন্টলি রিয়েলাইজ করলাম ইদার ইউ স্লে অর ইউ ফেড। সেই কারণে এখন আমি আমার স্কিন কেয়ারে অনেকটাই ফোকাস করি। এই দেখো আমার ফেস প্যাক লাগানো ডান। আর আমি যখন ফেস প্যাক লাগাই আমি একটু গলাটাতেও লাগাই, কারণ আমার গলাতেও অনেক ডার্ক প্যাচেস আছে। আর এটা লাগালে একটু রিমুভ হয়ে যায়, আবার কিছু দিনের মধ্যে হয়ে যায়, তো আমি গলাতেও অ্যাপ্লাই করি। আর এই চোখের পোর্শনগুলো আমি সবসময় ছেড়েই লাগাই। আর এখন এটাকে ড্রাই করব অলমোস্ট 10 to 20 মিনিটস, তারপরে চান করব, যখন বেরানোর আগে ফ্রেশ হব তখনই একেবারে এটাও ধুয়ে পরিষ্কার করে নেব। এই দেখো কিছুক্ষণের মধ্যে আমার মুখটা পুরো ড্রাই হয়ে গেছে। আর এখানে আমি আমার জামা, আমার হাজব্যান্ডের জামা বার করে দিয়েছি, আর আমার ব্যাগও রেডি অলমোস্ট। স্নান করে বেরানোর পর আমি আমার স্কিনটাকে একটু প্রেপ করে নিয়েছিলাম। আর তোমরা তো এতদিনে জানোই যে আমি আমার স্কিন প্রেপারেশনে কি অ্যাপ্লাই করি, টোনার আর সানস্ক্রিন। তারপরে আমি একটুখানি কাজল অ্যাপ্লাই করে নিয়েছিলাম, আর একটা মাছি আমাকে খুব ডিস্টার্ব করছিল ওই টাইমটায়। আর আমার এখন জানো তো একটা নতুন অবসেশন হয়েছে, সেটা হচ্ছে ব্লাশের। আমার কাছে এখনও অবধি কোনো লিকুইড ব্লাশ নেই, তাই আমার কাছে যেই সুগারের পাউডার ব্লাশটা আছে আমি ওটাই ব্রাশ দিয়ে একটুখানি অ্যাপ্লাই করে নিয়েছিলাম। আর নাকের ওপরটা আমি ওই প্যালেট থেকে একটুখানি কন্ট্রোর পাউডার নিয়ে কন্ট্রোর করে নিয়েছিলাম। আর তোমরা জানিও আমার ব্লাশটা কি খুব বেশি হয়ে গেছিলো না নর্মালি ছিল।
তারপর আমি একদম অল্প করে একটুখানি লিপস্টিক অ্যাপ্লাই করে নিয়েছিলাম। তোমরা জানোই আমি নর্মালি লিপস্টিক অ্যাপ্লাই করি না, বাট কারোর বাড়ি যাচ্ছিলাম বলে আমি একটুখানি লিপস্টিকটা লাগিয়ে নিয়েছিলাম। লাস্টে আমি একটা পারফিউম স্প্রে করে নিলাম। এই পারফিউমটা আমি ম্যাক্স থেকে নিয়েছি। নর্মালি আমি জুডিওর একটা স্পেসিফিক পারফিউম ইউজ করি, বাট অনেক দিন যাওয়া হয়নি বলে ওটা নিতে পারছি না। আর ফাইনালি একদম ছোট্ট একটা রেড টিপ টু কমপ্লিট মাই ট্রেডিশনাল লুক। এই দেখো আমরা দুজনেই রেডি। আমি একটু ওভারলি ট্রেডিশনাল, আরও একটু ওভারলি নর্মাল, যদিও এই জামাটা আমি বার করে দিয়েছিলাম। আর এবার আমরা বেরোচ্ছি। এক্ষুনি এসিটা বন্ধ করতে না করতে পুরো গরমে ঘেমে চান করে গেছি। তো কোথায় যাচ্ছি তোমাদেরকে আরেকটু পরে জানাচ্ছি। চলো এবার আমরা আগে বেরোই। দেখো আমরা চলে এসেছি গ্যারেজে গাড়ি নিতে, গাড়িটা নিয়ে বেরোবো। আর আকাশে কিন্তু ভালোই মেঘ করেছে, তোমরা বুঝতে পারছো কিনা জানি না, কিন্তু কালো করে এসছে প্রায়। গাড়ি দেখে তো তোমরা বুঝতেই পারছো যে আজকে যেখানেই যাচ্ছি আমরা দুজন নয়, পুরো ফ্যামিলি মিলে যাচ্ছি, সবাই আছে। আর কোথায় যাচ্ছি সেটা ঘরে বলা হয়নি। এই যে পিছনে যে সবচেয়ে সেজেগুজে বসে আছে, আজকে তার হবু শ্বশুর বাড়িতে যাচ্ছি আমরা সবাই মিলে ঘুরতে। তো বাকিটা তোমাদের সাথে পরে পরে শেয়ার করব। অনেকক্ষণ ধরে আমরা এই পেট্রোল পাম্পটায় দাঁড়িয়ে আছি, প্রায় 5-10 মিনিট হয়ে গেল। প্রচুর বাইকের ভিড়, তো বাইকেই দিয়ে যাচ্ছে তেল। তারপরে এখন ফাইনালি আমরা পাচ্ছি, আর পেট্রোলটা নিয়ে এগোবো আমরা। এই যে পেট্রোলের খোঁজ করতে সবাই গাড়ি থেকে নেমে পড়েছিল, ফাইনালি পাওয়া গেল, তাই তো? হ্যাঁ, প্রচুর ভিড়, প্রচুর ভিড়, প্রচুর। আজকে আমরা মোটামুটি ফাঁকা রাস্তায় পাচ্ছি। আর এখন আমরা চলে এসেছি আন্দুলের ফার্নিচার মার্কেট। এখান থেকে আর কিছুটা যেতে হবে, তারপর আমরা পৌঁছে যাব। এই দেখো আমরা জাস্ট আর একটু পরেই পৌঁছে যাব, কিন্তু হঠাৎ করে বৃষ্টি শুরু হয়ে গেছে। আর একটা মাত্র ছাতা আনা হয়েছে, জানি না নামার আগে যদি থেমে যায় তাহলে আর ভিজতে হবে না, আর যদি হয় তাহলে ভিজতে হতে পারে। মোটামুটি টিপ টিপ করে ভালোই হচ্ছে বৃষ্টিটা। আমরা পৌঁছে গেছি, আর গাড়িটাকে একটা জায়গায় রেখে গঙ্গার থেকে ওরা মানে পাপারও জল নিতে গেছে, গঙ্গার জল। আর আমরা এখন ওদের বাড়ি থেকে এগোচ্ছি, ওরা চলে আসবে একটু পরে। আর বৃষ্টি পড়ছে, বৃষ্টিটা থামেনি। সামনে ওরা দুজন যাচ্ছে ছাতা নিয়ে, আর প্রচন্ড ঝোড়ো হাওয়া দিচ্ছে, ছাতা রাখা যাচ্ছে না, উড়ে যাচ্ছে। এসে আমরা লস্যি খাচ্ছি, আর এখানে সবাই বসে আছে। লস্যিটা খাওয়ার কিছুক্ষণ পরে বসতে না বসতেই দেখো এত মিষ্টি নিয়ে এসেছিল ওরা সবার জন্যে। তারপরে আমরা ওদের ওপরের নতুন ঘরটায় চলে গেছিলাম। ওখানে নিচে গদি পেতে সবাই একসাথে বসে গল্প করছিলাম। অনেকক্ষণ গল্প করার পর অলমোস্ট যখন 8:30 নাগাদ আমরা প্ল্যান করলাম যে এবার আমরা বেরোবো, তখন আবার ওরা বলল যে না, ডিনার করেই যেতে হবে। আর ডিনারে ছিল লুচি, চিকেন কষা। আর লাস্টে আমার যেহেতু ঠান্ডা লেগেছে, তাই আমি একদম এই আইসক্রিমটা গলিয়েই খেয়েছিলাম। 10টা বাজে, আর আমরা এই সবে এখন বেরোলাম ওখান থেকে। বৃষ্টি থেমে গেছে, আমাদের বাড়ি পৌঁছতে পৌঁছতে অলমোস্ট 10:30 বেজে যাবে। আর এত খাওয়া হয়েছে, তোমাদের সাথে আমি যতটা পেরেছি শেয়ার করার চেষ্টা করেছি। প্রচুর খাওয়া দাওয়া হয়েছে, এখন পেট পুরো ফুল। বাড়ি থেকে একটু জল খেয়ে শুয়ে পড়লেই হবে আর কি আমাদের। তো এখন আমরা বাড়ির দিকে এগোই, তোমাদের সাথে আবার ঘরে গিয়ে দেখা হবে। সাড়ে 10টায় ঢুকবো বলেছিলাম বাড়িতে, এখন 11টা বাজে। আর আজকে বেরোনোর সময় তোমাদেরকে আমার ফিট চেকটা দেওয়া হয়নি। তো এইটা হচ্ছে আজকে আমার ফিট চেক। একটু মেসি হয়ে গেছে এখন, বাট তাও ভালো একবার শেয়ার করে দিই লুকটা। আর আজকে নিয়ে গেছিলাম এই ব্যাগটা। আমি না একদিন তোমাদের সাথে আমার ব্যাগের কালেকশন শেয়ার করব। সব ব্যাগ তো হবে না, বাট এখানে যে ব্যাগগুলো আছে ওগুলো আমি তোমাদের সাথে শেয়ার করব, কারণ আমার 50% ব্যাগ ওখানে আছে।
50% এখানে আছে। তো এখানেই যেগুলো আছে ওগুলো আমি তোমাদের সাথে একদিন শেয়ার করবো। আর এখন তাড়াতাড়ি ফ্রেশ হয়নি, 11টা বাজে, বুঝতেই পারছো চোখে পুরো মানে ঘুম ভরে গেছে। ফ্রেশ হয়ে স্কিন কেয়ার করে তারপরে শুতে যাব। প্রায় 11টা 10 বাজে, আমি ফ্রেশ হয়ে গেছি। আর পুরো মেকআপ তো করিনি, বাট যেইটুকু যা ছিল সেইটুকু আমি একদম ওয়াশ করে চলে এসেছি ফেস ওয়াশ দিয়ে। আর তোমাদেরকে আমি ব্লগে আগেই বলেছিলাম যে যাই হয়ে যাক না হোক, এই জেনারেশনে বা এখনকার দিনে স্কিন কেয়ার, হেয়ার কেয়ার এবং সবসময় প্রেজেন্টেবল থাকাটা খুব ইম্পর্টেন্ট। নাহলে তুমি যাই হও, যেমনই হও, যতই তোমার ভালো ব্যবহার হোক, কেউ দেখে না, সবাই তোমার অ্যাপিয়ারেন্সটাই দেখে। তাই আজকাল যতই রাত হোক, আমি বাড়িতে থাকি বা বাইরে থেকে আসি, আমি সবসময় রাতে শোয়ার আগে আমার যেটুকু বেসিক স্কিন কেয়ার আমি সবসময় করে নিই। কারণ আমি একটা জিনিস মনে করি, জানো তো, নাইট ইজ দ্য টাইম ফর স্কিন কেয়ার অ্যান্ড মর্নিং ইজ দ্য শো অফ ইট, আর কিচ্ছু না। কারণ সারাদিনে আমরা অনেক ধুলো বালি, ঘাম, গরমের মধ্যে থাকি, তো তখন স্কিন কেয়ার করেও কোনো লাভ নেই, পুরোটা ওয়েস্টই হয়। বাট রাতে যেহেতু আমরা ঠান্ডার মধ্যে শুচ্ছি, রাতে আমাদের স্কিন হিল করে, ওই জন্য রাতে সবসময় শোয়ার আগে নিজেকে ক্লিন করে যেইটুকু যে যেমন যা স্কিন কেয়ার। আমার হাজব্যান্ড এখন গেট আটকাচ্ছে, ওই সাউন্ডটা তোমরা পাবে হয়তো। যে যেমন স্কিন কেয়ার প্রোডাক্ট আছে যার কাছে, তারা সেইটুকু অ্যাপ্লাই করেই, যার স্কিনে যেটা স্যুট করে তারা সেইটুকুই অ্যাপ্লাই করতে পারে, কোনো হিউজ কিছু করার দরকার নেই। তো আমার স্কিন রেডি, আর খালি আমি একটু লিপ বাম লাগিয়ে নিই। আর এবার চুল শ্যাম্পু করার পর আমার চুলটা তো তখন আমি আঁচড়ে গেছিলাম, বাট সারাদিনে আমি তো খুলে রাখতে পারি না, সারাদিনে নয়, সারা সন্ধ্যেতে আমার পুরো চুলটাকে আমি জট পাকিয়ে খোপা করে রেখে দিয়েছিলাম। তো এখন এটাকে ভালো করে আঁচড়ে জটগুলো ছাড়িয়ে বেঁধে নিয়ে শোবো। তো আমার চুল আছড়ানো হয়ে গেছে, এটাকে খালি বাঁধা বাকি, যেটা আমি করতে পারি না, তোমরা জানোই। যে করতে পারে সেখানে ওয়েট করছে আমার চুলটা বেঁধে দিয়ে, সেও একটু শোবে এবার। আর আজকের এই ব্লগটা এত দূর অবধি, তোমরা জানিও কেমন লাগলো। তোমাদের সাথে দেখা হবে নেক্সট আরেকটা ব্লগে। টিল দেন বাই, গুড নাইট।